যতই পড়ালেখা করেন কোনোই লাভ নাই, চাকরি নাই। কে শফি ভাই? শফি ভাই না? হ্যাঁ। কি করতেছেন আপনি এখানে? ঘটনা কি? আরে ভাই দেখতেছেন না এটা কি আমি বানাচ্ছি, দেখতেছেন না? আপনার হাতে তো আমি কাবারি দেখতেছি, মানে বাঁশের কঞ্চি দেখতেছি। আরে বোকা, আপনি কি বোকা? আমি বোকা কেন? এটা কি, এটা আপনি বোঝেন? এটার মানে বোঝেন আপনি? ওইটার মানে যদি আমি বুঝলাম হয় তাহলে তো আপনার জায়গায় আমি থাকতাম। এটা হলো এই যে কোটা, এই যে দেখেন। তা কোটা, আপনি স্টুডেন্ট মানুষ, আপনি কোটা দিয়ে কি করবেন? আরে ভাইয়া, আমি কোটা সংরক্ষণ করতেছি, কোটা সংরক্ষণ বোঝেন? কোটা সংরক্ষণ মানে কোটা আপনি ঘরে তুলে দেখতেছেন? কোটা সংরক্ষণ করি আপনি কি করবেন ভাই? কোটা দিয়ে কি করবেন? আরে ভাই সামনে আমার ইন্টারভিউ আছে, সামনে আমার ইন্টারভিউ, বুঝছেন? কিসের ইন্টারভিউ আপনার? চাকরির ইন্টারভিউ। তা চাকরির ইন্টারভিউর সাথে আপনার এই কোটার সাথ কি? আরে ভাই আমার যত বড় ভাইরা আছে তারা আমাকে বলেছে, ভাই যতই আপনি লেখাপড়া করেন না কেন, যতই আপনি ট্যালেন্টফুল স্টুডেন্ট হন না কেন, আপনাকে কোটা সংরক্ষণ করতেই হবে, চাকরি বুঝছেন? তা আপনি এই কোটা দিয়ে কি করেন? এই কোটা দিয়ে কি করবেন আপনি? আরে ভাই এটা একটা জ্যাক, বোঝেন আপনি? এটা আটকিয়ে রাখলে চাকরি হবে, জ্যাক বোঝেন? আপনার কথাবার্তা আমি কিছু বুঝতেছি না। অনেকদিন পরে আপনি ভিডিও বানাইতেছেন, তার আপনি কোটা নিয়ে যন্ত্রণা শুরু করে দিয়েছেন। কিসের কোটা ভাই? আমি শুধু কোটা সংরক্ষণ না, শুধু কোটা সংস্কার আমি করতেছি, পড়ার ফাঁকে ফাঁকে আমি কোটা সংরক্ষণ করতেছি। ভাই বর্তমান যে অবস্থা চলতেছে, যার এরকম কোটা সংস্কার করা নাই তার চাকরি নাই, বুঝছেন? কোটা সংস্কার রাখতে হবে চাকরি নিতে গেলে, তাই আমি করতেছি। আরে ভাই আপনি তো বোঝেন না। শোনেন, আমি তো জানি যে চাকরি বাকরি হবার গেলে মনে করেন যে মামু খালু এগুলা লাগে, জ্যাক লাগে। তাই কোটা দিয়ে কি করবেন আপনি? আরে আমি শুনেছি কোটা সংস্কার না করলে চাকরি নাই, এই জন্য আমি কোটা সংস্কার করতেছি। আপনি এটা কোথায় শুনলেন কোটা সংস্কার না করলে চাকরি নাই? আমি শুনেছি, আমি বড় ভাইদের কাছে শুনি, আমি মহিলাদের কাছে শুনতেছি যে কোটা না হলে নাকি চাকরি নাই, ওই জন্য আমি কোটা বানাচ্ছি। চাকরি ধরা লাগবে না, এইভাবে চাকরি আটকা লাগবে না। ও মানে জ্যাক তৈরি করতেছেন আপনি, লবিং? হ্যাঁ, চাকরি আটকাবো। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম।